রাধে রাধে। আজকে দেখে নেব পিকো কার্ড রিডিং এর মাধ্যমে এই উইকটা কেমন যাবে সবাইকার। এখানে আমি রেখেছি নাম্বার 1 কার্ড, যেখানে রেড জাসপার, নাম্বার 2 সোডা লাইট। ইনটিউটিভলি যেটা চুজ করছো সেটাকে কমেন্ট সেকশনে লিখে রাধে রাধে অবশ্যই লিখবে মেসেজটাকে ক্লেম করার জন্য। তো চলো শুরু করছি নাম্বার 1 দিয়ে। রেড জাসপার যারা ইনটিউটিভলি চুজ করেছো তাদের জন্য রেড জ্যাসপারের যেটা ফিল হচ্ছে সেটা তোমরা যারা অনেকেই গ্রাউন্ডিং চাইছো, অনেকেই তোমরা চাইছো যে রিলেশনশিপের স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা স্টেবিলিটির খোঁজ তোমরা চাইছো, এবং এর সাথে সাথে তোমাদের মধ্যে স্ট্রেংথ, কারেজ তোমরা কিন্তু চাইছো। অবশ্যই রিডিং ম্যাচ খেলে তোমরা আমাকে কিন্তু জানাবে যে তোমাদের কি ফিলিং হচ্ছে। দেখো, আগেই বলেছিলাম যে স্টেবিলিটির সাথে এই কার্ড যুক্ত। তো এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 3 অফ প্যান্টাকেলের প্রেজেন্স, মানে তোমাদের নিজস্ব যে কাজকর্ম তার মধ্যে কিন্তু ভালো বৃদ্ধি হবে এবং তুমি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবে তোমরা। এছাড়াও এখানে দেখতে পাবে যে অনেক ক্রিয়েটিভ কাজ কিন্তু হবে। নেক্সট কার্ড রয়েছে এস অফ কাপ। তো ডেফিনেটলি একটা নিউ বিগনিং ক্যারিয়ারের দিক থেকে হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষ করে স্টেবিলিটি, যারা ফিনান্সিয়াল স্টেবিলিটি, লাইফে একটা স্টেবল জায়গা চাইছো তাদের কিন্তু এবার একটা নতুন শুরুয়াত। এই উইকে তোমরা কোনো কিছু ক্রিয়েটিভ নতুন কিছু শিখতে পারো, নতুন কিছু করতে পারো, বা নতুন কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে পারো। চলো দেখে নেওয়া যাক অন্য কার্ডস থেকে কি আসছে তোমাদের জন্য। ফিনান্সিয়াল দিক থেকে আমি যেটা দেখছি সেটা একটা বেটার অপশনস তোমাদের কাছে আসবে। যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য ভালো সময় আসছে। এছাড়াও যারা রিলেশনশিপে নতুন কিছু শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু অনেক ভালো সময় শুরু হচ্ছে। ওকে, চলো দেখে নেওয়া যাক শিপ। কট কাটিং করতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে পেতে গেলে, ঠিক আছে, এই জিনিসটাকে পেতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কট কাটিং মাস্ট। কট কাটিং না করলে পারে কিন্তু এই জায়গায় আসা যাবে না, ঠিক আছে। এই জায়গায় আসা যাবে না, তার জন্য কট কাটিং করতে হবে অনেক বেশি করে। মানে নিজেকে রিলিজ করতে হবে, নিজের এনার্জি রিলিজ করতে হবে, পুরোনো জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একই জিনিস একই কথা বারবার মাথায় রাখলে চলবে না। সেই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে পিছু টান কাটিয়ে নিতে হবে। সানগ্লাসেস দেখতে পাচ্ছি যে খেয়াল রাখতে হবে নিজের ওপর, বেশি প্রোটেক্টিভ ফিল করতে হবে নিজেকে। এই যে সানগ্লাস আমরা কেন পরি, নিজেকে প্রোটেকশন করার জন্য, আই প্রোটেকশনের জন্য। তো নিজের ওপর খেয়াল রাখতে হবে, নিজেকে প্রোটেকশন দিতে হবে। এঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য কি বলছে চলো দেখে নেওয়া যাক। এঞ্জেল গাইডেন্স বলছে ইমপ্রুভিং হেলথ। হেলথের দিক থেকেও তোমরা কিন্তু ইমপ্রুভ হবে, তোমাদের হেলথ ইমপ্রুভ হবে, তোমাদের ওয়েলথ ইমপ্রুভ হবে। এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে কি, যে তোমরা আস্তে আস্তে কিন্তু বেটারমেন্টের দিকে এগোবে। এই উইক থেকে একটা নতুন নতুন জিনিস কিন্তু তোমাদের লাইফে শুরু হতে চলেছে। যদি এইটা ভালো লেগে থাকে পাইল নাম্বার 1, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর আমাকে যারা ফলো করছো তারা অবশ্যই বলবো যে অনেকেই আছো ফলো করো না, ফলো করতে শুরু করে দাও, শুধুমাত্র অ্যাজ আ ভিউয়ার তোমরা দেখো, ঠিক আছে। তো চলো সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি আমরা, সোডালাইট ক্রিস্টাল। সোডালাইট ক্রিস্টাল কি ইনটিউশন আসছে সেটা তো বলবোই, তার সাথে হচ্ছে যারা নাম্বার 2 পাইল চুজ করেছো তাদের রিডিং বলছি। তার আগে ছোট্ট একটা কথা, মহাকালী হিলিং এই জুন মাসে হবে। যারা শিখতে চাইছো মহাকালী রেকি হিলিং তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো ওকে, সোডা লাইট যারা চুজ করেছো, আচ্ছা কার্ডটা আমি রিভিল করে দিচ্ছি। এমনি তো সোডা লাইটের ইনটিউশন আমি তোমাদের বলছি, তোমাদের ক্ষেত্রে অনেক কিছু এমন হয়েছে যে যেটা তোমরা বলতে পারছো না, এমন অনেক কথা রয়েছে যেটা তোমরা সবার সামনে নিয়ে আসতে পারছো না। কিছু এমন ব্যাপার যেটা তোমরা ভাবছো, ফিল করতে পারছো, ইনটিউশন খুব হাই রয়েছে, বাট স্টিল সেইগুলোকে নিয়ে তোমরা কিছু রিভিল করতে চাইছো না। তোমাদের আন্দাজ হয়ে গেছে যে এই মানুষটা আমার সাথে এরকম কিছু সিচুয়েশন করতে পারে, ঠিক আছে। এখানে দ্য ডেভিলের প্রেজেন্স এটাই বলছে যে নেগেটিভ অ্যাটমসফিয়ার আশেপাশে আছে, বাট ডেফিনেটলি তুমি সেখান থেকে ওভারকাম করতে পারবে। লাইফে ম্যারেজের কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি কার্মিক রিলেশনশিপ কিন্তু শুরু হওয়ার জায়গাও আমি দেখতে পাচ্ছি। আর যদি অলরেডি রিলেশনশিপে আছো তাহলে সেটা কিন্তু কার্মিক হিসেবেই মেনে নিয়ে চলো, কারণ কার্মিক ইফেক্ট কিন্তু তোমাদের পড়বে, বা এই উইকে তোমরা নিজেদের কর্মার ফল পাবে। ওকে, চলো নেক্সট কার্ড আছে হচ্ছে পেজ অফ প্যান্টাকেলের কার্ড দেখতে পাচ্ছি। তো পেজ অফ প্যান্টাকেলের সিম্বলাইজ যে তোমাদের এটাই হচ্ছে যে যেটাই শুরু হবে কিছু একটা গ্রোথ দেখতে পাচ্ছি, হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে শুরু করবে। তোমরা যে কোনো কাজ, যদি ইউটিউব করছো, কোনো ক্রিয়েশন করছো, কোনো ধরনের কিছু নতুন নতুন শিখছো, নিজের বিজনেস, নিজের লাইফ, নিজের আপগ্রেড করার জন্য, সেটা কিন্তু বেটার হবে তোমাদের জন্য। কারণ বেটারমেন্টের জন্যই তোমাদের কিন্তু লাইফে এগোতে হবে। আর কিছু পাস্টের জিনিস বারবার তোমাদের কিন্তু হন্ট করবে, ঠিক আছে। কিছু পাস্টের কথা
কথা বারবার তোমরা ক্রিপ করতে থাকবে, তাই ক্রিবিং ব্যাপারটাকে কম করতে হবে। কেন? এটা না মানি মাইন্ডসেটটাকে খারাপ করে দেয়। বারবার যদি আমরা বলতে থাকি কেন হচ্ছে না, কেন হচ্ছে না, আমার সাথে কেন হচ্ছে, ও আমার সাথে এরম কেন করছে, এই জিনিসটা যদি আমরা বলতে থাকি তাহলে দেখবে আমরা কিন্তু বারবার ওই ক্রিবিং এনার্জিটাকে ডেকে নিয়ে আসবো। চলো দেখে নিচ্ছি যে নেক্সট প্যাশন, প্যাশনেট রোম্যান্স। এমনিতেও ডেভিলও কিন্তু প্যাশনের কথা বলে, একটা সেক্সুয়াল বন্ড, একটা ডেফিনেটলি একটা ডিভাইন বলবো না আমি ঠিক, বাট একটা প্যাশনেট রিলেশনশিপ যেখানে কিন্তু একটা ডিজায়ার, ডিপ ডিজায়ার আমাদের কিন্তু রিলিজ হয় বা ডিজায়ার কমপ্লিট হয় এরকম, যেটার প্রতি তুমি খুব বিশেষ করে আমি বলবো যে সেক্সুয়াল ম্যাটারটা এখানে খুব ইম্পর্টেন্টলি আছে। অ্যাডিকশন, আগেন দ্যাট প্যাশন অ্যাডিকশন এগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত। সাডেনলি আই ডোন্ট নো ওয়্যার দিস কাম পেজ অফ প্যান্টাকেল, আই থিঙ্ক এই সমস্ত কিছুর সাথে সাথে তোমার লাইফে ক্যারিয়ারটাও ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে দেখা যাচ্ছে। অ্যাডিকশন থাকবে হয়তো কোনো পার্সনের প্রতি বা কোনো কোনো কিছুর প্রতি, ঠিক আছে, কোনো কিছু ধরনের অ্যাডিকশন হতে পারে, অ্যালকোহল, স্মোক হতে পারে, এনিথিং, কোনো কিছুর প্রতি হঠাৎ করে খুব অ্যাডিক্ট হতে পারো তোমরা। আর তার সাথে সাথে তোমরা কিন্তু ক্যারিয়ারের দিকটাও খেয়াল রাখবে এই উইকটার মধ্যে। চলো এঞ্জেল ব্লেসিংস কি দিচ্ছে দেখে নিচ্ছি। লিসেন টু ইয়োর ইনটিউশন, আমি দেখতে পাচ্ছি যে নিজের ইনটিউশন, আমি আগেই বললাম যে যারা এটা চুজ করেছো তাদের কিন্তু ইনটিউশন পাওয়ার কিন্তু খুব হাই থাকবে দিস উইক। তোমরা ইনটিউটিভলি অনেক কিছু ডিসিশন নিতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, যে কাজটাই করবে একটু বুঝে শুনে করবে, কারণ প্যাশন, অ্যাডিকশন, এই জিনিসগুলো না একটু মানুষকে মতিভ্রম করে দেয়, ঠিক আছে, একটু ভ্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটা আছে, হয়তো কোনো ডিলিউশনের মধ্যে চলে যাবে, কোনো পার্টনার হয়তো কোনো কেউ অফার করতে পারে এমন কোনো কিছু যেটা তোমার জন্য হয়তো ঠিক না হতে পারে, বাট তুমি সেটাকে নিয়ে কিন্তু থিঙ্কিং করবে অ্যান্ড ভাববে যে এইটা যদি করি তাহলে কি ভালো হবে, চলো কি আছে একবার ট্রাই করেই দেখতে পারি। এমন কিছু করো না যেটা পরবর্তী সময়ে তোমাকে সেলফ হার্ট ফিল হতে পারে। নর্মালি এছাড়াও ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে দেখতে পাচ্ছি, কিন্তু ডিপ ডিজায়ারগুলো রিলিজ হবে, ডিপ ডিজায়ারগুলো হবে, এবং তার সাথে সাথে হেলথ ইস্যুসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, বাট তোমাদের মাইন্ডসেট চেঞ্জ হবে এই উইকেতে, সেটা আমি দেখতে পাচ্ছি। আশা করি যদি মেসেজটার সাথে তোমরা নিজেদের ম্যাচ করাতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমি আরও এই ধরনের রিডিংস তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আমার নিয়ে আসবো, তো সেগুলোকে অবশ্যই দেখো। এবার আমি বেশিরভাগ আমার হিন্দি চ্যানেলেতেই সব হিন্দিগুলো আপলোড করি, বাংলা খুব একটা আপলোড করি না, বাট তোমরা চাইলে আমি বাংলা রিডিংও দেবো, তো যদি চাও বাংলা রিডিং তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। ব্লেসিংস, লাভ এন্ড লাইট, খুব ভালো থেকো, এই উইকটা আশা করি তোমাদের খুব ভালো যাবে।